1610 সালের মার্চ মাসে গ্যালিলিও বৃহস্পতির উপগ্রহ ও অন্যান্য জ্যোতির্বিজ্ঞানিক পর্যবেক্ষণ নিয়ে একটি বই প্রকাশ করেন, যার নাম ছিল সিডেরিয়াস নানসিয়াস, অর্থাৎ দ্য স্টারি ম্যাসেঞ্জার। গ্যালিলিও নিজে তার নোটে উপগ্রহগুলিকে বৃহস্পতি থেকে দূরত্ব অনুযায়ী রোমান সংখ্যায় 1, 2, 3 ও 4 নামে উল্লেখ করেছিলেন। পরবর্তীকালে জার্মান জ্যোতির্বিদ ইয়োহানেস কেপলার প্রস্তাব দেন উপগ্রহগুলিকে বৃহস্পতির সাথে সম্পর্কিত পৌরাণিক চরিত্রের নামে নাম রাখা হোক, যেমন আইও, ইউরোপা, গ্যানিমেড ও ক্যালিস্টো। 1892 সালে আমেরিকান জ্যোতির্বিদ বার্নার্ড বৃহস্পতির পঞ্চম উপগ্রহ অ্যামালথিয়া আবিষ্কার করেন। এটি গ্যালিলিওর উপগ্রহগুলির তুলনায় অনেক ছোট এবং আইওর থেকেও বৃহস্পতির অনেক নিকটে অবস্থিত ছিল। এটাই ছিল সৌরজগতের চাক্ষুষ পর্যবেক্ষণের মাধ্যমে আবিষ্কৃত শেষ উপগ্রহ। এরপরে সব উপগ্রহ আবিষ্কার করা হয়েছে ফটোগ্রাফিক বা ডিজিটাল ইমেজিংয়ের মাধ্যমে।